নমস্কার মেষ রাশির বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের মানে জানাই আন্তরিক স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, যদি আজ আপনার কাছে হঠাৎ এমন একটা ঘন্টার আওয়াজ আসে যা শুনে আপনার হাত নাড়াচাড়া শুরু করে, তাহলে সেটাকে কখনোই সাধারণ মনে করবেন না। কারণ আজকের এই সংকেত কোনো সাধারণ দিনের সংকেত নয়। আপনার জীবনে এমন একটা জরুরি খবর আসতে চলেছে যা আপনার অনেক দিক বদলে দিতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সংকেত সবার কাছে পৌঁছায় না, শুধু তাদেরই কাছে পৌঁছায় যাদের ভাগ্য এক বড় মোড়ের ঠিক গায়ে গিয়ে দাঁড়িয়েছে। আজ মেষ রাশির গ্রহের গতি এমন একটা রহস্য বলছে যা শুনে হয়তো আপনি সারাদিন আপনার ফোনের প্রতিটি রিং শুনতে আলাদা চোখে দেখবেন। কারণ এই যে সংকেতগুলো আসছে সেগুলো বলছে একেবারে হঠাৎ আসা একটা মেসেজ, একটা খবর বা একটা কথোপকথন আপনার জীবনে আটকে থাকা গল্পটা এগিয়ে নিতে পারে। কিন্তু অপেক্ষা করুন, এখনও সবচেয়ে বড় রহস্য বাকি আছে। এটি শুধুমাত্র কোনো ফোন পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজ আপনার রাশির উপরে যে শক্তি ঘুরছে তা অনেক বছর পর এমনভাবে সক্রিয় হয়েছে। এর মানে হলো, আপনার জীবনের যে কাজ বারবার আটকে যাচ্ছিল, যার কারণে আপনার মনের মধ্যে অস্বস্তি বাঁধছিল, মনে হচ্ছিল কোনো অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে চলেছে, তাই আজকে তোমাদের ছোট ছোট ঘটনাগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, গত কয়েকদিন ধরে কি তোমার মধ্যে বারবার এমন কিছু অনুভূতি হচ্ছে যে কিছু একটা ঘটবেই, কারণ ছাড়া মন অস্থির থাকে? হঠাৎ পুরনো মানুষের কথা মনে পড়ে বা বারবার ফোন চেক করার ইচ্ছা হয়? যদি এমন হয় তাহলে মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা কেবলই সুযোগবশত হতে পারে না। যতদূর শুনছো তারা অন্তরের থেকে একবার জয় শ্রী মহাকাল লেখো। মহাকালের কৃপা যার প্রতি হয় সে সময় মতো আগাম কিছু ইঙ্গিত দেখতে পায়। অনেক সময় জরুরি তথ্য মানেই খারাপ খবর নয়, সেই খবর আটকে থাকা টাকার পথ খুলে দেয়, পুরনো কোনো ঝগড়ার সমাপ্তি করে দেয়, নতুন কোনো কাজের দরজা খুলে দেয়, কিংবা এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেয় যিনি আপনার পুরো জীবন পথ বদলে দিতে পারে। কিন্তু গ্রহ সংক্রান্ত জানান দিচ্ছে এইবার যা হওয়ার সেটা এগুলো থেকে একটু ভিন্ন। এই মুহূর্তে আপনার চারদিকে দুই ধরনের শক্তি কাজ করছে। প্রথম শক্তিটি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, আর দ্বিতীয় শক্তি আপনার সামনে এগোবার সুযোগ নিয়ে আসছে। এখন সবটাই আপনার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে আপনি কোন পথ বেছে নেবেন। কারণ অনেক সময় সুযোগ ভয় হয়ে আসে। একটু ভাবুন তো, যদি আজ সন্ধ্যায় হঠাৎ আপনার সামনে এমন কোনো নাম আসে যা আপনি 1 মাস বা বছর পর শুনছেন, তখন কি হবে? এখান থেকেই গল্প শুরু হয় বদলানোর। কিন্তু সেই নামের সঙ্গে আর একটা ইঙ্গিত জড়িয়ে আছে যেটা এখন বলাটা ভালো হবে না। যদি আপনি এ পর্যন্ত দেখছেন তাহলে একটা ছোট্ট কাজ করুন, ভিডিওটা লাইক করুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন আমি এমন গভীর রাশিফল আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যা বলা হবে সেটা খুব কম মানুষ জানে। তোমার টাকা নিয়ে একটা আটকে থাকা দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। যদি তুমি কারো কাছ থেকে টাকা পাও বা কোনো পেমেন্টের অপেক্ষায় থাকো, এখন হঠাৎ কোনো কিছুতে গতি আসতে পারে। কিন্তু মনে রেখো, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ গ্রহগুলো বলছে তোমার সামনে দুইটা রাস্তা একসাথে খুলে যাবে। একটা রাস্তা সহজ মনে হবে আর একটা কঠিন। আশ্চর্যের কথা, সফলতা সেই কঠিন রাস্তাতে লুকিয়ে আছে। আজ রাতে ঘুমানোর আগে একটা জিনিস মনে রাখবে, আপনার রাশির আশেপাশে একটা লুকোনো সংকেত তৈরি হচ্ছে। এই সংকেত কোনো বস্তু, কোনো আওয়াজ বা কোনো মানুষের মাধ্যমে আপনার কাছে পৌঁছতে পারে। বেশিরভাগ মানুষ এটা চিনতে পারে না এবং পরে আফসোস করে। কিন্তু আসল রহস্য এখনও সামনে আসেনি, কারণ আজকের সবচেয়ে বড় হালচাল আপনার সম্পর্কের মধ্যে চোখে পড়ছে। যদি আপনার মনে কারো নিয়ে কোনো দ্বিধা থাকে, যদি কেউ অকস্মাৎ দূরে চলে গেছে কোনো কারণ ছাড়াই, এবং এমন কোনো মানুষ আছে যার সঙ্গে কথাটা অসম্পূর্ণ রয়ে গেছে, তবে হঠাৎ পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু এখন একটা সাবধানতাও আছে, প্রত্যেকটি ফিরে আসা মানুষ তোমার জন্য শুভ নয়। এখনই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে, তার আবেগের বশে সিদ্ধান্ত নেয়। কিন্তু তোমার রাশিফল বলছে এবার তোমার মনের চেয়ে তোমার অভিজ্ঞতার উপর বেশি বিশ্বাস করতে হবে।
আর একটা সংকেত বারবার দেখা দিচ্ছে, সন্ধে হওয়ার পর বা রাতে এমন কিছু ঘটতে পারে যা প্রথমে ছোট মনে হবে কিন্তু পরে সেটাই সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। তাই আজ সূর্যাস্তের পর কোনো খবর, কোনো আলোচনার কথা বা হঠাৎ আসা কোনো সুযোগকে অবহেলা করো না। মনে রাখবে, যা আমি এখন বলতাম তা পুরো ছবি নয়, কারণ গ্রহগুলো গতিপথে এমন একটা রহস্য লুকিয়ে থাকে যা ঠিক করবে এটা আপনার জন্য অপরিহার্য সতর্কতা হবে নাকি পরীক্ষা। আপনি হয়তো দেখেছেন কিছুদিন ধরে এই ছোটোখাটো জিনিসগুলো তোমার উপর আগের থেকে বেশি প্রভাব ফেলে যাচ্ছে। কখনো অকারণে অস্থিরতা, কখনো হঠাৎ আনন্দ, আবার কখনো এমন লাগছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে কোথায় না কোথায় আটকে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে। এটা সাধারণ কথা নয়। মেষ রাশির চলন বলছে তোমার মন আগাম ঘটনার ইঙ্গিত পেয়ে ফেলেছে। কিন্তু একটু থেমে যাও। যদি আজ বা খুব অল্প সময়ের মধ্যে এমন কোনো ফোন আসে যেটা দেখে তোমার হৃদয় এক মুহূর্তের জন্য দ্রুত ধড়ফড় করতে শুরু করে, তখন হঠাৎ আতঙ্কিত হওয়া উচিত নয়। কারণ সব সময় কিন্তু তাড়াহুড়ো করাটা কখনোই ঠিক নয়। অনেক সময় ঈশ্বর আগে একটু ভয় দেখিয়ে সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু দেন। আর তোমার রাশির জন্য ঠিক এমনটাই একটি বিরল সুযোগ তৈরি হচ্ছে। এখানেই লুকিয়ে আছে একটা বড় ইঙ্গিত। তখন যদি তোমার মনের মধ্যে প্রথমবার কোনো ভাবনা আসে, কোনো বিশেষ ব্যক্তির নাম শুনলে তাকে এড়িয়ে যেও না, কারণ সেই মানুষটাই পুরো কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে। তুমি যদি এতক্ষণ মন দিয়ে শুনছো, একবার বিশ্বাসের সঙ্গে জয় শ্রী মহাকাল লিখে দাও। তোমার বিশ্বাসেই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আর যদি এখানে ভিডিওটি পছন্দ করোনি, তাড়াতাড়ি লাইক বাটনটি টিপে দাও। দেখো তোমার পছন্দ অলরেডি হয়ে যাবে। তোমার একটা ছোট্ট সহযোগিতা আমাকে এভাবেই বড় ইঙ্গিত তোমার কাছে পৌঁছানোর অনুপ্রেরণা কিন্তু এনে দেয়। এখন চলো তোমার কাজের ক্ষেত্রের কথা বলি। মেষ রাশির যে মানুষদের কাজ অনেক দিন ধরেই আটকে আছে, যারা পরিশ্রমের ফল পাওনি, বা যারা মনে করো সব কিছু থাকার পরেও সাফল্য তাদের হাতছাড়া হচ্ছে, তাদের জন্য সময় বদলাতে শুরু করছে, কিন্তু সাফল্য সরাসরি তোমার কাছে এসে ঢুকবে না। প্রথমে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে মনে হবে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আর ঠিক ওই মুহূর্তে ভাগ্য তার সবচেয়ে বড় খেলা শুরু করবে। মনে রাখবে, অনেক সময় বন্ধ হয়ে যাওয়া দরজাটাই সঠিক পথে প্রবেশের সূচনা হয়। তোমার ধনের মনে এমন একটা পরিবর্তন আসছে যা হঠাৎ ঘটতে পারে, কিন্তু পুরনো পেমেন্ট, আটকে থাকা টাকা, নতুন ইনকামের সুযোগ বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য মিলতে পারে। কিন্তু এর সঙ্গে একটা সতর্কতাও আছে। কেউ মিষ্টি কথা বলে তোমার উপর বিশ্বাস জিততে চাইবে, তার প্রতিটি কথার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করো না, কারণ গ্রহগুলো বলছে এই সময় তোমার সাফল্য দেখে কিছু মানুষের মধ্যে ঈর্ষা বেড়েই চলেছে। তো বন্ধুরা, কথাগুলো একটু খেয়াল রাখবে এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো, এবং একটি ভিডিওতে ছোট্ট লাইক করে কমেন্টে লেখো জয় শ্রী মহাকাল।